আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম। ভালো আছেন? ভালো আছেন? ভালো আছেন? জি। আপনি ভালো আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আমরা তো একদিন এই পৃথিবীতে ছিলাম না, তাই না? আবার এমন একটা সময় আসবে যে আমরা পৃথিবীতে কেউ থাকবো না। এমন এক অনন্তকালের দিকে যাব যেখানে গেলে আর ফিরে আসা যাবে না। সেই অনন্তকালের শান্তির জন্য আমাদেরকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠাইছে, সেই অনন্তকালের শান্তির জন্য পাথেয় সংগ্রহ করার জন্য, তাই না? অর্থাৎ আমাদের দুনিয়ায় বসে আমাদের আল্লাহ পাকের হুকুম পড়তে হবে, নামাজ পড়তে হবে, আল্লাহ পাকের হুকুম মানতে হবে। তো এই সব ব্যাপারে দাওয়াত দেওয়ার জন্য আপনাদের গ্রামে এই এলাকায় আকসারান হাক্কানি মসজিদ প্রাঙ্গণে আজকে এখানে বাদ আসর থেকে মাহফিল হবে। হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহর দরবার থেকে আমরা এখানে আসছি। তো এখানে এই সারা পৃথিবীর সকল মানুষকে হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি দাওয়াত দিয়েছেন এবং 4টা মূলনীতির উপর সকল মানুষকে দাওয়াত দিয়েছেন। 4টা মূলনীতি কি? 1 নম্বর হলো বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়া। দ্বিতীয় হলো 5 ওয়াক্ত নামাজের পরে কোরআনে পাকের একটা ওজিফা পড়া। ওজিফা কি? প্রত্যেক নামাজের পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার এবং দুরূদ শরীফ 3 বার এবং এরপরে 6 কথার মোনাজাত, সারা পৃথিবীর সকল মানুষের জন্য দোয়া করা এবং হালাল রুজি খাওয়া, তাকওয়া পরহেজগারি করা। এই সব ব্যাপারে আজকে আপনাদের এই আকসারান হাক্কানি মসজিদে এখানে মাহফিল হবে এবং ঢাকা থেকে বিভিন্ন এলাকা থেকে অনেক ওলামা কেরাম আসছে। এখানে বাদ আসর থেকে উরসিকুল মাহফিল, ওয়াজ, বয়ান, দোয়া, জিকির আজকার হবে। এই জন্য আপনাদেরকে সকলকে দাওয়াত দেওয়া হচ্ছে। মেহরবানি করে বাদ আসর থেকে আপনারা এখানে আসবেন, সবাই থাকবেন ইনশাআল্লাহ। আর অন্য অন্য লোকদেরকে দাওয়াত দেবেন। আর একটা ওজিফা আছে, মেহরবানি করে এই ওজিফাটা নিয়ে নেবেন, এই ওজিফাটা পড়বেন। এই ওজিফার মধ্যে আমি যে কথা বললাম যে 5 ওয়াক্ত নামাজের পরে যে সূরা ফাতিহা একবার পড়তে হবে, সূরা ইখলাস 3 বার পড়তে হবে, সূরা ফালাক একবার, নাস একবার, দুরূদ শরীফ পড়তে হবে। সেই দুরূদ শরীফ এখানে আছে, মেহরবানি করে আপনারা এটা নিয়ে যাবেন আর কি, এটা পড়বেন। তো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইজান? ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। সরিষা খাত না? সরিষা খাত, সরিষা উঠাইতেছেন, সরিষা পাকছে মাশাআল্লাহ। তো ভাইজান আমরা ঢাকা থেকে মাওলানা সাহেবরা আসছেন, ওনারা তো প্রায় 30 বছরের বেশি হয়ে গেছে এখানে আসি। যাই হোক, আমরা হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহর দরবার থেকে আসছি। এখানে আগামী 8 তারিখ অর্থাৎ আগামীকাল রবিবার সকাল 8টা থেকে আমাদের তিত্তু হুজুর কেবলার জন্মস্থান, এটা হাক্কানি আঞ্জুমানের তিত্তু হুজুর কেবলা হযরত মাওলানা সুফি মুফতি আফিসি রহমাতুল্লাহ আলাইহি ওনার জন্মস্থান। এই বাড়িতে আগামীকাল রবিবার সকাল 9টা থেকে মজলিস শুরু হয়। দাওয়াত দেওয়া হচ্ছে যে মেহরবানিকে সুফি আজান গাছি রহমাতুল্লাহ আমাদেরকে 4টা মূলনীতির উপর দাওয়াত দিয়েছেন। 4টা মূলনীতি কি? যে বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আর নামাজের পরে কোরআনে পাকের একটা ওজিফা। ওজিফা কাকে বলে? নিয়মিত আমল। ভাইজান ইনশাআল্লাহ থাকবেন তাহলে ইনশাআল্লাহ। সবাইকে দাওয়াত। একটু মুসাফা করি আপনার সাথে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? এই জায়গাটার নাম কি? ভালো আছেন? বল্লা বাজার। আল্লাহ রাখছে। আমরা মাওলানা সাহেবরা আসছে ঢাকা থেকে, বিভিন্ন এলাকা থেকে আসছে। আমাদের এই বল্লা বাজারের কাছে এখানে আকসারান গ্রামে আমাদের হাক্কানি আঞ্জুমানের তিত্তু হুজুর কেবলার জন্মস্থান। ওখানে আগামীকালকে সকাল 9টা থেকে মাহফিল শুরু হবে। তো এই মাহফিলটা হয় হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির দরবার থেকে মাহফিলটা হয়। সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহর পরিচয় হলো তিনি ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 37তম বংশধর হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ। ওনার বংশধর সেই আরব দেশ থেকে কাবুলে আফগানিস্তানে ইসলাম প্রচার করতে আসেন। সেইখান থেকে আসে ভারতবর্ষে। এই ভারতবর্ষে 18 নম্বর বাগমারি কলকাতাতে ওনার হুজরা মোবারক, ওইখান থেকে সারা বিশ্বে দাওয়াত দেওয়া হয়। তিনি দাওয়াত দেন সারা পৃথিবীর সকল মানুষকে 4টা মূলনীতির উপর দাওয়াত দেন। একটা মূলনীতি হলো বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়া। তো আমরা 5 ওয়াক্ত নামাজ সবাই পড়বো ইনশাআল্লাহ। আর নামাজের পরে ছোট্ট একটা আমলের দাওয়াত আমরা দেই, সেটা হলো প্রত্যেক নামাজের পরে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার, এই 4টা সূরা সঙ্গে 3 বার 5 বার দুরূদ শরীফ পড়া
এরপরে সারা পৃথিবীর সকল মানুষের জন্য দোয়া করা। এই আমলটা করলে একজন মানুষ সারাদিন 5 ওয়াক্ত নামাজের পরে পড়লে সময় বেশি লাগে না, মাত্র 2 থেকে 3 মিনিট সময় লাগে, অথচ দৈনিক 8 খতম 10 পারা কোরআন শরীফ তেলাওয়াত করার সওয়াবের মালিক হওয়া যায়। এই জন্য সুন্নতে আযান গাছি রহমাতুল্লাহ আমাদেরকে 4টা মূলনীতির উপর দাওয়াত দিয়েছেন। 1 নম্বর হলো বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়া, আর নামাজের পরে এই কোরআনে পাকের ওজিফা পড়া, হালাল রুজি খাওয়া, সাধ্যমতো তাকওয়া পরহেজগারি করা। তো এইসব ব্যাপারে আগামীকাল সকাল 9টা থেকে এই আকসারান আমাদের তিত্তু হুজুর কেবলার বাড়িতে, এখানে আগামীকাল সকাল 9টা থেকে মাহফিল শুরু হবে। এই মাহফিলে আপনাদের সকলকে দাওয়াত দেওয়া হচ্ছে। মেহরবানি করে কালকে আসবেন, এবং এখানে তবরকের ব্যবস্থা আছে, আপনারা তবরক খাইয়া এখানে মাহফিল শুনবেন এবং কোরআন হাদিসে আলোচনা হবেন। এই মৌলানা সাহেবরা ঢাকা থেকে আসছেন, এই মৌলানার বাড়ি হলো সিলেটে, এই মৌলানা বাড়ি ময়মনসিংহে, এই আরো অনেক মৌলানা সাহেব করবেন, আপনারা মেহরবানি করে আসবেন। হ্যাঁ, আর এই ওজিফাটার উপর আপনি ইনশাআল্লাহ। ঠিক আছে তো ভাইজান? ঠিক আছে, ভালো থাকেন, সবাই ভালো থাকেন, আসবেন কালকে সকাল 9টার সময়। ঠিক আছে, সকলকে সব আমাদের জন্য দোয়া করেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুরব্বী কেমন আছেন? ভাইজান ভালো আছেন? 1 মিনিট একটু বন্ধ রাখেন। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভাইজান। তো আমরা ভাইজান এই বাজারের নাম কি? বল্লা বাজার। বল্লা বাজার। তো বল্লা বাজারের পাশের গ্রামেই আকসারান গ্রামে আগামীকাল সকাল 9টা থেকে মাহফিল হবে। আমাদের তিত্তু হুজুর কেবলা হযরত মাওলানা সুন্নতে আযান গাছি রহমাতুল্লাহ আলাইহির তিত্তু হুজুর কেবলার জন্মস্থানে। তো সেইখানে আমরা আসছি। তো হাক্কানি আঞ্জুমানের পক্ষ থেকে আমরা আসছি। হাক্কানি আঞ্জুমান হলো হযরত মাওলানা সুন্নতে আযান গাছি রহমাতুল্লাহর প্রতিষ্ঠা করেন 1876 সালে। হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করেন হযরত মাওলানা সুন্নতে আযান গাছি রহমাতুল্লাহ। তিনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 37তম বংশধর। তো এখানে তিনি 4টা মূলনীতির উপর দুনিয়ার মানুষকে দাওয়াত দিয়েছেন: বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, কোরআনের ওজিফা, হালাল রুজি, তাকওয়া পরহেজগারির আমল করা। তো আপনারা মেহরবানি করে ইনশাআল্লাহ আগামীকাল সকাল 9টায় আসবেন ইনশাআল্লাহ। কি বলেন ভাইজান? সবাই একটু বসে ঠিক আছে, আমরা যাচ্ছি। একটু কষ্ট দিলাম আপনাকে। মুরব্বি একটা আমল করেন। 920 টাকা দাও মুরব্বি, কষ্ট দিলাম, দোয়া করেন। না আসবেন কালকে ইনশাআল্লাহ ভাইজান, কালকে আসবেন ইনশাআল্লাহ। সবাইকে দাওয়াত। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ভালো আছেন না? আপনি ভালো আছেন? এই বাজারের নাম কি? বল্লা বাজার। বল্লা বাজার, মাশাআল্লাহ। আমরা বল্লা বাজারের পাশেই আকসারান গ্রামে আমাদের হাক্কানি আঞ্জুমানের হুজুর কেবলা অর্থাৎ তিত্তু হুজুর কেবলার জন্মস্থান ওখানে আগামীকাল সকাল 9টা থেকে আমাদের এখানে মাহফিল হবে। বিভিন্ন ওলামা একরাম আসছে সারা বাংলাদেশ থেকে, বিভিন্ন এলাকা থেকে। ওখানে সকাল 9টা থেকে শুরু হবে এবং আসর পর্যন্ত আমাদের মাহফিল চলবে। তো সেই মাহফিলে আপনাদের সকলকে দাওয়াত দেওয়া হচ্ছে, মেহরবানি করে যাবেন ইনশাআল্লাহ। ওখানে তবরকের ব্যবস্থা আছে এবং সুন্নতে আযান গাছি রহমাতুল্লাহ আলাইহির পরিচয় হলো উনি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 37তম বংশধর। 37তম বংশধর তিনি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 37তম বংশধর হযরত মাওলানা সুন্নতে আযান গাছি রহমাতুল্লাহ। ওনার পূর্বপুরুষ আরব দেশ থেকে কাবুলে ইসলাম প্রচার করতে আসছেন, সেখান থেকে ভারতবর্ষে আসছেন এবং সেই দরবারেই আপনাদের এই এলাকা থেকে আকসারান গ্রামের থেকে আমাদের তিত্তু হুজুর কেবলা সেখানে গিয়া সেখানে তিনি সেখানে খলিফা হয়েছেন এবং ওনার বাড়িতে আগামীকালকে সকাল 9টা থেকে মাহফিল হবে। আপনাদের সবাইকে দাওয়াত দেওয়া হচ্ছে, যাবেন ইনশাআল্লাহ? না ইনশাআল্লাহ যাবেন ইনশাআল্লাহ, সবাইকে দাওয়াত। আসসালামু আলাইকুম। মাত্র একটা ওজিফা দিচ্ছি, মেহরবানি করে নেন। ঠিক আছে, বিনা পয়সা, বিনা ভাই কোনো পয়সা লাগে না ভাইজান, একদম বিনা। ঠিক আছে, আসসালামু আলাইকুম। বললেই হলো, চলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আমরা ঢাকাতে আসছি হাক্কানি আঞ্জুমানের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা সুন্নতে আযান গাছি রহমাতুল্লাহি আলাইহির পক্ষ থেকে। এখানে সুফি আযান গাছি রহমাতুল্লাহ আলাইহি গদ্দির সুফি হাফিজ রহমাতুল্লাহ আলাইহির জন্মস্থান। তো এখানে আগামীকাল রবিবার সেখানে মসজিদ হবে সকাল 9টা থেকে নিয়ে আপনার জোহর পর্যন্ত এবং আখিরি মোনাজাত হবে। সুফি আযান গাছি রহমাতুল্লাহ পরিচয় হলো তিনি ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 37তম বংশধর এবং হাজী আব্দুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ খলিফা। সুফি আযান গাছি রহমাতুল্লাহ যে দাওয়াতের মূল যে কার্যক্রম সেটা হলো 4টি মূলনীতি:
তিনি 5 ওয়াক্ত নামাজের কথা বলেছেন, বিনা কাজা নামাজ আদায় করবেন, নামাজ কাজা করবেন না। নামাজের পরে আল্লাহর কালাম তেলাওয়াত অর্থাৎ কোরআনে ওজিফা পড়বেন। এই যে ওজিফাটা, এই ওজিফার মধ্যে লেখা আছে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার, আর সঙ্গে হাক্কানি দুরূদ শরীফ। এই আমলটা আপনি করবেন, এটা বিনা পয়সা দেওয়া হচ্ছে। এই আমলটা নিজে করবেন, অন্যদের কাছে দিবেন। এবং আগামীকাল আপনি যাবেন, দাওয়াত দেওয়ার জন্য আমরা আসছি। আসবেন ইনশাআল্লাহ ওখানে। এটা ওজিফা নামাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগামীকাল সকাল 9টা থেকে মাহফিল শুরু হবে, সবাইকে দাওয়াত দেওয়া হচ্ছে, ইনশাআল্লাহ আসবেন ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ চেষ্টা করবেন, চেষ্টা করবেন। এখন শুনে আপনি তো আসবেন উপরে নাকি? একটু কথা বলি, ভালো আছেন তো সবাই? না আমি তো সব পারিছি, আপনি হোয়াটসঅ্যাপে তো পারিছি সব। সালাম আলাইকুম রহমতুল্লাহ। ভালো আছেন? ভালো আছেন তো ভাইজান? ভাইজান এই বাজারের নাম কি? তো কি কি জমা, আমার কি কি জমা দেবে বলেন, আমি কালকে যা করি সবকিছু নিয়ে আসি। কি আনবো বলেন, কি করবো নাকি? ঢাকা থেকে আসছি আমি, ঢাকা ধানমন্ডি। ও তাই কিন্তু এক কথা হবে তাহলে, ঠিক আছে। ধানমন্ডি ল্যাবেট হাসপাতালের পাশে। প্রয়োজন আমি রবিবারে যাবো, আর কি সোমবারে যাবো, সোমবারে গিয়ে যা লাগে আমি সব করবো। আমার কার্ড সব রেডি করে দিবে। একটা দাওয়াত হলো কি, আমরা হাক্কানি আঞ্জুমানের পক্ষ থেকে আসছি আপনাদের ঠিক আছে, গ্রামে, তাহলে কালকে আসুন। গ্রামে হাক্কানি মসজিদে আগামীকাল রবিবার সকাল 9টা থেকে। ঢাকা জেলা না, আমাদের এলাকায় যে ভালো তো, আমাদের এলাকায় কাজ করবো, আমি তো দেশে যাবো। সকলকে দাওয়াত, হবিগঞ্জ। সবাইকে আপনারা আসবেন, বন্ধু বান্ধব সবাইকে দাওয়াত দেবেন। ওখানে খাবার দাবারের আপনারা আসেন, এটা সব রেডি করেন। আমরা তো আজকে আসি এবং আগামীকাল এই দুই দিন আছে ওখানে। তবে আগামীকালকে আপনাদের দাওয়াত সকাল 9টায়। এটা হলো সুবি আজান কাসি রহমতুল্লাহর পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ 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 মা বললে দিবেন, নিজের আমল করবেন। ঠিক আছে ভাইজান, দোয়া করেন ইনশাআল্লাহ। আর 2 রাকাত নফল নামাজ পড়ে শুরু করবেন, যাতে এটা জায়গা পাইছেন। ঠিক আছে, আমরা ঢাকা থেকে আসছি। আগামীকাল এখানে আকচারান হাক্কানি মসজিদে এখানে সালানা বাৎসরিক দোয়ার এবং উরসিকুল মাহফিল হবে। তো এখানে হযরত মাওলানা সুফি আজান কাসি রহমতুল্লাহ আলাইহির পক্ষ থেকে আমরা আসছি। সারা বাংলাদেশ থেকে অনেক মাওলানা সাহেবরা এখানে আসছেন, এখানে বয়ান হবে। এবং সুফি আজান কাসি রহমতুল্লাহ আলাইহি তার পরিচয় হলো এই যে তিনি ইসলামের দ্বিতীয় খলিফা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 7টি বংশধর। এবং সুফি আজান কাসি রহমতুল্লাহ আলাইহি তার দরবারটা হলো 8 নম্বর বাগমারি, কলকাতা। এবং সুফি আজান কাসি রহমতুল্লাহ আলাইহি যে 4টি দাওয়াত দিয়েছেন, নামাজের কথা বলেছেন বিনা কাজা, নামাজ কাজা করবেন না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজের পরে কোরআনী ওজিফাটা আমল করবেন, একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, একবার ফালাক, একবার নাস, আর সঙ্গে হাক্কানি দুরূদ শরীফ। এই যে হাক্কানি দুরূদ শরীফ লেখা আছে, এটা ভালো করে আপনি মুখস্থ করবেন এবং এটা আমল করবেন, নিজে আমল করবেন, আমল করে অন্যদের কাছে দিবেন। এবং হালাল খাইবেন। ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য পূর্বশত হালাল রুজি বক্ষণ করবেন এবং হারাম থেকে বেঁচে থাকবেন, সন্দেহ থেকে বেঁচে থাকবেন এবং সাধ্যমতো তাকওয়া পরহেজগারি করবেন। আগামীকালকে আকচারান গ্রামে বাৎসরিক উরসিকুল মাহফিল। আমরা ঢাকা থেকে আসছি, ঢাকা থেকে অনেক মৌলানা সাহেবরা আসছে। মাহফিল হলো সুফি মুফতি আজান কাসি রহমতুল্লাহ আলাইহির সংক্ষিপ্ত পরিচয় হলো ইসলামের দ্বিতীয় খলিফা খলিফাতুল উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু 37তম পূর্বপুরুষ সুফি মুফতি আজান কাসি রহমতুল্লাহ আলাইহি যে বাৎসরিক মাহফিল আকচারান গ্রামে অনুষ্ঠিত হবে। আগামীকাল সকাল 9টা থেকে শুরু হবে, বাদ জোহর আখেরি মোনাজাত হবে। আপনারা উরসিকুল মজলিসে যাবেন। এবং সুফি মুফতি আজান কাসি রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার মানুষদেরকে 4টা মূলনীতি দাওয়াত দিয়েছে। 1 নম্বর তাবারকের ব্যবস্থা আছে, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, নামাজের পরে ওজিফা, হালাল রিজিক খাওয়া এবং সাধ্যমতো তাকওয়া পরহেজ অবলম্বন করা। এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা হবে। ঢাকার থেকে অনেক মৌলানা সাহেবরা আসছে। আগামীকালকে সকাল 9টা থেকে মজলিস শুরু হবে, আপনার মজলিসে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।